ফ্রেন্ডস, আমরা গত 7 দিন ধরে স্পোকেন ইংলিশের ক্লাস করছি এবং যেখানে আমরা অলরেডি 7টা ক্লাস শেষ করে ফেলেছি। আজকে 8 নম্বর ক্লাস, এবং যেখানে আমরা ইংরেজিতে কিভাবে কথা বলবো এবং আমাদের প্রতিদিনের জীবনে কি কি ধরনের সেন্টেন্স ব্যবহার হয় এবং যার মাধ্যম দিয়ে আমাদের কনভারসেশনটাকে, মানুষের সাথে কনভারসেশনটাকে ইমপ্রুভ করতে পারি ইংলিশের মাধ্যম দিয়ে, তো সেটা শিখছি আজকের ডে 8। চলুন আজকের কিছু ইম্পর্টেন্ট আমাদের প্রতিদিনের ব্যবহারের সেন্টেন্স গুলো জেনে নিই। প্রথমে একটা আমরা শব্দ নেব, যেটা হচ্ছে কি যে হিম। এটা হচ্ছে ডে 8 এর ক্লাস। প্রথম শব্দটা নেব হিম। হিম মানে কি আমরা জানি, তাকে। তো তাকে দিয়ে কি ধরনের সেন্টেন্স বা বাক্য হতে পারে জেনে নেব। তাকে এখনই কল করো। 1 নম্বর যদি আমরা সেন্টেন্স নিই যে তাকে এখনই কল করো, আমরা এই ধরনের বাক্য বলি, তাহলে এটা আমরা কি বলবো ইংরেজিতে? কল হিম নাও। কল হিম নাও, তাকে এখনই কল করো। আমি তাকে দেখেছি। আমি তাকে দেখেছি। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? আই স মানে দেখা, আই স হিম। আমি তাকে দেখেছি। তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো? ডু ইউ সরি ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? এখানে আমরা মেয়েদের ক্ষেত্রে হারও ব্যবহার করতে পারি। প্রশ্ন জিজ্ঞেস করছি, তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে? তুমি কি তাকে তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে? জানিয়েছিলে, প্রশ্ন জিজ্ঞেস করছি, তাহলে এটার ইংরেজি কি বলবো? ডিড ডিড ইউ ইনভাইট হিম? ডিড ইউ ইনভাইট হিম, তুমি কি তাকে আমন্ত্রণ জানিয়েছিলে? আপনি তার উপর নির্ভর করতে পারেন। 5 নম্বর সেন্টেন্স কি? আপনি আপনি তার উপর নির্ভর করতে পারেন। তাহলে এটাকে আমরা ইংরেজিতে যদি বলার চেষ্টা করি তাহলে কি হবে? ইউ ক্যান ইউ ক্যান রিলাই। রিলাই মানে নির্ভর করে। ইউ ক্যান রিলাই অন হিম। আপনি তার উপর নির্ভর করতে পারেন। ইউ ক্যান রিলাই অন হিম। হিম দিয়ে এই সেন্টেন্স গুলো মোটামুটি এই ধরনের সেন্টেন্সের মধ্যে আমাদের কনভারসেশনে আমরা পেয়ে যাবো আশা করছি। তো নেক্সট ওয়ার্ড আমরা নেব এবং সেখান থেকে কি ধরনের সেন্টেন্স বা বাক্য হতে পারে সেগুলো আমরা জানার চেষ্টা করব। চলুন নেক্সট আমরা নেব হিম থেকে আমরা হিমসেলফ। হিমসেলফের বাংলা কি কি হতে পারে যেখানে আমরা নিজেই বা সে স্বয়ং। নিজেই, হিমসেলফ মানে নিজেই অথবা সে স্বয়ং, এটা বাংলা মানে। এগুলো দিয়ে সেন্টেন্স কি হতে পারে? সে নিজেই এটি করেছিল। 1 নম্বর, সে এটি নিজেই করেছিল। তাহলে এটাকে আমরা কি বলবো? হি ডিড ইট হিমসেলফ। সে এটি নিজেই করেছিল। হি ডিড ইট হিমসেলফ। সে নিজেকে খারাপভাবে পুড়িয়েছে। সে নিজেকে খারাপ ভাবে পুড়িয়েছে। তাহলে এটার ইংরেজি আমরা কি লিখবো? হি বার্নড। হি বার্নড মানে বার্ন মানে পোড়ানো। হি বার্নড হিমসেলফ
হিমসেলফ মানে নিজেকে, হি বার্নড হিমসেলফ ব্যাডলি, খারাপভাবে পুড়িয়েছে, হি বার্নড হিমসেলফ ব্যাডলি। তারপরে তিনি নিজেই ঘড়ি মেরামত করতে পারেন, তিনি নিজেই ঘড়ি মেরামত করতে পারেন, তিনি নিজেই ঘড়ি মেরামত করতে পারেন। হি ক্যান রিপেয়ার, হি ক্যান রিপেয়ার, হি ক্যান রিপেয়ার তিনি মেরামত করতে পারেন। ওয়াচ, হি ক্যান, ওয়াচ মানে ঘড়ি, দেওয়াল ঘড়ির ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করি, সরি আমরা হাত ঘড়ির ক্ষেত্রে ওয়াচ ব্যবহার করি এবং দেওয়াল ঘড়ির ক্ষেত্রে ক্লক ব্যবহার করি। হি ক্যান রিপেয়ার ওয়াচ বাই হিমসেলফ, হিমসেলফ তিনি নিজেই ঘড়ি মেরামত করতে পারেন। নেক্সট সেন্টেন্সে যাব আমরা। তার নিজের উপর অগাধ আস্থা আছে, তার নিজের উপর অগাধ, তার নিজের উপর অগাধ আস্থা আছে, আস্থা আছে। তাহলে এটা আমরা ইংরেজিতে কি বলবো? হি হ্যাজ গ্রেট, হি হ্যাজ গ্রেট কনফিডেন্স, কনফিডেন্স মানে আস্থা, কনফিডেন্স, হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিমসেলফ, নিজের উপর স্বয়ং আমরা ব্যবহার করলাম, হিমসেলফ নিজেই বা স্বয়ং। হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিমসেলফ। নেক্সট সেন্টেন্স, সে আয়নায় নিজের দিকে তাকালো, সে আয়নায় নিজের দিকে তাকালো। হি লুকড, সে তাকালো, কার দিকে তাকালো? লুকড হিমসেলফ, হি লুকড হিমসেলফ কোথায় তাকালো? ইন দ্য মিরর, আয়নায়, মিরর মানে আমরা মিরর। হি লুকড হিমসেলফ ইন দ্য মিরর, সে আয়নায় নিজের দিকে তাকালো। ফ্রেন্ডস, এভাবে আমরা প্রতিদিন যদি 10টা-12টা করে প্রতিদিন যদি আমরা সেন্টেন্স প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের যে স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথা বলার যে ক্ষমতা, দক্ষতাটা ধীরে ধীরে ইমপ্রুভ হবে এবং আমরা আস্তে আস্তে ইংরেজিতে কনফিডেন্স তৈরি করতে পারবো এবং ভবিষ্যতে আমরা অনেক ভালো একজন ইংরেজি বক্তা বা স্পিকার হতে পারবো। থ্যাংক ইউ।